আমার ভাইরা, সর্বাবস্থায় পৃথিবীর ময়দানে নয়, তামাম জাহানে শুকরিয়া আদায় হবে একমাত্র রবের, যে রব আপনাকে আমাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন। পাঠানোর সঙ্গে সঙ্গে এমন একটি কিতাব তিনি দিয়েছেন, সেই কিতাবের ভেতরে মানুষের সমস্ত কর্মগুলো কিভাবে মানুষ চলবে, কিভাবে জীবন পরিচালনা করবে, এমন একটি নীতিমালা বন্টন করে দিয়েছেন। তিনি কে বলেন? তিনি হলো আমাদের রব, তিনি হলেন সর্বময় স্রষ্টা, একমাত্র সার্বভৌমত্ব, তিনি হলেন মালিক। প্রশংসা পাওয়ার অধিকার শুধু একমাত্র তারই আছে। আজকে দুনিয়াতে বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতার প্রশংসা হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন কায়দায় বিভিন্ন ভাবে আমরা প্রশংসা করে থাকি, কিন্তু একমাত্র সর্বোপরি প্রশংসার পাওয়ার মালিক যিনি, তার প্রশংসা আমাদের হয় না, হয় কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা পাওয়ার একমাত্র অধিকারী তিনি। পবিত্র কোরআনুল কারীমের শুরুতে ঘোষণা করে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হবে শুধুমাত্র আমার, আমি একমাত্র প্রশংসার অধিকার প্রাপ্ত, একমাত্র হকদার। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানুষদের জন্য এমন একটি কোরআনুল কারীম নাজিল করে দিলেন, সেই কোরআনুল কারীমকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, আমাদের ইহকাল নয়, আমাদের পরকাল সহ আমরা কামিয়াবি হয়ে যাব। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজকে মানুষ বিভিন্নভাবে তাগুদের উপরে আপনার আমার জীবন পরিচালনা হয়, দুনিয়াবি নিয়ম কানুনের ভেতরে আপনার আমার জীবন পরিচালনা হয়, কিন্তু যে রব আপনাকে আমাকে সৃষ্টি করে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন, সেই রবের বিধান অনুযায়ী আপনার আমার জীবন পরিচালনা হয় না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন গোটা জমিনকে তিনি নিয়ন্ত্রণ করবেন এবং তার ইসলামকে প্রতিষ্ঠার জন্য যুগে যুগে অনেক নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। সকল নবী রাসূলদের একমাত্র কাজ ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। আজ যদি আমরা দ্বীন প্রতিষ্ঠার কাজে নিয়োজিত থাকি, দ্বীন প্রতিষ্ঠার কাজে আমরা যদি আঞ্জাম দিয়ে থাকি, দুনিয়ার বিভিন্ন মানুষ আমাদেরকে বিভিন্নভাবে কটূক্তি করে। অনেকেই বলে এরা হলো ধর্মের নামে ব্যবসা করে, এরাই হলো মৌলবাদী, এরাই হলো দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, এরা দুনিয়াকে বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে নষ্ট করতে চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে একমাত্র তার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহর দ্বীনের উপরে কোনো দিন থাকতে পারে না, আল্লাহর দ্বীনের উপরে কোনো দিন প্রতিষ্ঠা হতে পারে না। আল্লাহর উপরে যদি কোনো দিন থেকে থাকে, সেটা আমার আল্লাহর দিন নয়, সেটা হলো শয়তানের দেখানো পথ। বলুন ঠিক না বেঠিক? আমার ভাইরা, পৃথিবী সৃষ্টি করার সময় পৃথিবী যখন কম্পিত হয়ে গেল, পৃথিবী কাঁপাকাঁপি শুরু করে দিল, তখনই ফেরেশতারা ডাক দিয়ে বললেন, রব্বে কারীম, পৃথিবী কম্পিত হচ্ছে। তখন আল্লাহ পাক জানিয়ে দেন, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে পাহাড়কে গেড়ে দিলেন। পাহাড়ের এমন চাপ, পাহাড়ের চাপে পৃথিবী কম্পিত বন্ধ হয়ে গেল। ফেরেশতারা ডাক দিয়ে বললেন, রব্বে কারীম, এই পৃথিবী কম্পিত ছিল, সঙ্গে সঙ্গে থেমে গেল। এত শক্তিশালী পাহাড়, রব্বুল আলামিন পাহাড়ের চেয়ে শক্তিশালী এমন তোমার সৃষ্টির ভেতরে এমন কিছু আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পাহাড়ের চেয়ে শক্তিশালী আমি আল্লাহ পাক লোহাকে বানিয়ে দিয়েছি। পাহাড় যত শক্তিশালী হোক না কেন, লোহা দিয়ে পাহাড়কে কেটে কেটে টুকরো টুকরো করে দেওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই ঘোষণা দিলেন, ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, লোহা এত বেশি শক্তিশালী, আপনার সৃষ্টি জগতে লোহার চেয়ে শক্তিশালী এমন কিছু আছে নাকি? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হাল মিন খালকিকা আশাদ্দু মিনান নার, লোহার চেয়ে শক্তিশালী আমি আগুনকে বানিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে বললেন, রব্বে কারীম, হাল মিন খালকিকা আশাদ্দু মিনান নার, আগুনের চেয়ে
চেয়ে শক্তিশালী তোমার সৃষ্টির ভেতরে কিছু আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আগুনের চেয়ে শক্তিশালী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে বানিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ঘোষণা দিলেন, ফেরেশতারা ডাক দিয়ে বললেন, রব্বে কারীম, পানির চেয়ে শক্তিশালী দুনিয়াতে কিছু আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পানির চেয়ে শক্তিশালী আমি আল্লাহ পাক বাতাসকে বানিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। অত্যন্ত প্রখর তরঙ্গ তরণ্যমালায় গহীন সমুদ্র সৈকতে যখন বাতাস ঢেউ তুলে দেয়, পানিগুলো টলমল করতে থাকে। আমার ভাইরা, পানির চেয়ে শক্তিশালী আল্লাহ পাক বাতাসকে বানিয়ে দিলেন। ফেরেশতারা ডাক দিয়ে বলেন, রব্বে কারীম, পানির চেয়ে শক্তিশালী আপনার সৃষ্টির ভেতরে কিছু আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পানির চেয়ে শক্তিশালী, বাতাসের চেয়ে শক্তিশালী আমি আল্লাহ পাক মানুষকে বানিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দিনদার পরহেজগার মুসল্লিয়ানে কিরাম, ভাইরা আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত অসংখ্য নিয়ামত, অগণিত নিয়ামতের ভেতরে আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র তার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। এই দ্বীন প্রতিষ্ঠার কাজে যদি আমি আঞ্জাম দিতে পারি, তাহলে আমি সেই মানুষ, শ্রেষ্ঠ মানুষ হয়ে যাব, যেই শ্রেষ্ঠ মানুষের ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ মানুষ হওয়ার তৌফিক দান করুক। আমাদের জীবনের সমস্ত সময়গুলো দ্বীন কায়েমের পথে, ইসলামের পথে ব্যয় করার তৌফিক দান করুক। বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।